হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকে যেহেতু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজকে কোনো ব্লগ আমি বানাচ্ছি না, আজকে আমি দেখাবো রুম ট্রান্সফরমেশন। তো রিসেন্টলি আমি আর সন্দীপ মিলেই আমার যে রামপুরহাটের বাড়ি আছে ওই রুমের অনেক কিছু কাজ করিয়েছি। আগে তোমরা যারা অনেক আগে থেকে আমার ভ্লগসগুলো দেখছো তারা জানবে একদম বেসিক একটা রুম ছিল, যেখানে একটা ভালো মানে বড় বেড ছিল বাস, আর ড্রেসিং টেবিল वगैरह কয়েকটা জিনিস ছিল, যে একটা ছেলের রুম যা হয়, বিয়ে করে এসে আমি ওটাই পেয়েছি। আর পুরো হোয়াইট রুম ছিল। তো যেহেতু এখন আমি এসে গেছি, জিনিসগুলো গোছানোর একটা মানুষ আছে যে কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে না বলার। আর সন্দীপ যেহেতু চেয়েছিল যে আমি এই রুমটাকে পুরোটা নিজের মতন করে গুছিয়ে নিই, তো ও সেই অপরচুনিটিটা আমাকে দিয়েছে যে রুমটাকে আমি নিজের মতন করে সাজিয়ে নিই। সো আমি ওই জিনিসটাই করেছি। আর আমি কি কি চেঞ্জেস করেছি কি না করেছি সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করি। রুমে ঢুকতেই যে চেঞ্জটা সব থেকে বেশি প্রমিনেন্ট সেটা হচ্ছে ওয়ালস। তো ওয়ালসে আমি ওয়ালপেপার লাগিয়েছি, যেটাতে আমাদের তিনটে ওয়ালে মানে একরকম ওয়ালপেপার, আর একটা ওয়াল যেটা সব থেকে বড়ো ছিল ওটাতে ডিজাইনটা একটু অন্যরকম। যে ওয়ালপেপারটা তোমরা এখন দেখলে ওটা তিনটে ওয়ালে আছে, আর আরেকটা ওয়ালে আছে হচ্ছে এই ওয়ালপেপারটা। এটারও একটা ক্লোজ আপ আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এরপর তোমাদের দেখাই নেক্সট চেঞ্জ যেটা আমি করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে এই কার্টেন্সগুলো। তো এগুলো আমি এখানকার একটা লোকাল শপ থেকে বানিয়েছি। কার্টেনগুলো যে হোল্ডারে লাগিয়েছি ওগুলো আমরা লোকাল শপ থেকে নিইনি, ওগুলো আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। অ্যামাজনে অনেক রকমের হোল্ডার্স আছে কার্টেনের, তো তোমরা ওখান থেকে নিজেদের পছন্দের মতন অর্ডার করে নিতে পারো। নেক্সট আমি নিয়েছি হচ্ছে আমাদের বেডের জন্য একটা ম্যাট্রেস। তো আমাদের বেডের শেপটা না একটু অন্যরকম, মানে একদম যে স্ট্রেট নর্মাল যে বেডগুলো দেখতে পাওয়া যায় ওরকম না, একটুখানি অন্যরকম শেপের। তো আগে যে ম্যাট্রেসটা ছিল ওটা একদম স্ট্রেট ছিল, যেটা কি একদমই বসছিল না, আর ভালোও লাগছিল না। তো আমরা একটা ম্যাট্রেস নিয়েছি, আর এটা 8 ইঞ্চ মতন উঁচু, আর হাইটটা 8 ইঞ্চ এটার, আর শেপটাও একদম কাস্টমাইজ করা আমাদের বেডের শেপের হিসেবে। তো ওটাও তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাট্রেসটা এখানে পাতা আছে, আর আমি এই শেপটার কথা বলছিলাম, এটা একটু অন্য রকমের। তো এই শেপটাই আমার দরকার ছিল, তো ওরা করে দিয়েছে। ম্যাট্রেসটা যখন বানাতে দিয়েছিলাম তখন ওর সাথে এই পিলোগুলোও আমরা বানিয়েছিলাম, আর এগুলোর সাথেই আমি ওই সেম বেডিং হাউস থেকেই আরেকটা আলমারির কাভারও বানিয়ে নিয়েছি। আমি আর সন্দীপ যেহেতু দুজনেই এখানে থাকি না, ও বাইরে জব করে আমি পড়াশোনা করি, তো আমাদের তো এখানে থাকা হয় না, আর জিনিসগুলো না পড়ে থাকতে থাকতে খুব ধুলো হয়ে যায়। ওর জন্য আমি আলমারির একটা কভারও বানিয়ে নিয়েছি, যাতে জিনিসগুলো ধুলো পড়ে পড়ে নষ্ট না হয়। তো এটাও আমি ওই সেম বেডিং হাউস থেকেই বানিয়েছি, আর এটার দাম নিয়েছিল 1200 রুপিস। এই কভারটাও আমি সেম কালারেরই বানিয়েছি, যাতে পুরো রুমটারই সব জিনিসপত্র একরকম লাগে, কার্টান্স থেকে শুরু করে কাভার্স वगैरह। তো এটা হচ্ছে এই কাভার। আর আমাদের যে আগের আলমারিটা ছিল ওটাতে আমি ওটা চেঞ্জ করিনি, বিকজ বেড তারপরে ড্রেসিং টেবিলের সাথে ওটা একই রকম লাগে, যেহেতু ওটাতে উডেন প্রিন্ট আছে, তো ওটা পুরো ঘরের যা ফার্নিচার আছে তার সাথে চলে যায়, তো ওটা চেঞ্জ করিনি। বাট আমাদের যে আগের ড্রেসিং টেবিলটা ছিল সেটা পিঙ্ক কালারের ছিল, যেহেতু তখন আমার পিঙ্ক কালার খুব ভালো লাগতো, এটা আমার বিয়ের আগের অনেক আগের কথা। তো ওটা তখন আমাকে সন্দীপ পছন্দ করেই নিয়েছিল, বাট এখন ওটা আমার অত ভালো লাগছিল না। সো আমি ওটাকে চেঞ্জ করেছি, দিয়ে একটা মানে অন্য রকম ড্রেসিং টেবিল নিয়েছি, তো যেটা আমার ঘরের থিমের সাথে যাচ্ছে, তো ওটাও তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে সেই ড্রেসিং টেবিলটা, যেটা আমি ওই পিঙ্ক কালারের ড্রেসিং টেবিলটা চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসিং টেবিলটাকে আমি ডেকোরেট করেছি এই ধরনের কিছু ফেক ফ্লাওয়ার্স দিয়ে, খুবই সুন্দর লাগে এই ফ্লাওয়ার্সগুলো। আর তার সাথে এখানেও একটা ফেক প্লান্ট আমি রেখেছি। আর এখানে আমার যে ডেলি ইউজের জিনিসপত্র আছে, এখানে একটা বোট আছে, তো এই দিয়ে ডেকোরেট করেছি। এছাড়াও আমি এখানে একটা
লন্ড্রি ব্যাগ রেখেছি যাতে যা জামা কাপড় থাকে সব এখানেই ফেলা হয়। ঘরের একদম কোনায় আমি রেখেছি ছোট্ট ডাস্টবিনটা। এখানে যে ছোটোখাটো কাগজপত্র যেটা ঘরে থাকে ওগুলো যদি কিছু ফেলতে হয় তো আমরা এখানেই ফেলে দিই। আর এই ছিল সব চেঞ্জেস যেটা আমি রুমে করেছি। তো তোমাদেরকে একবার ভালোভাবে রুমটা দেখিয়ে দিই। তো এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমি যেভাবে রুমটা সাজিয়েছি ওটা তোমাদের ভালো লেগেছে না লাগেনি, বা যদি তোমাদের মাইন্ডে কিছু থাকে যে কী কী চেঞ্জেস আরও আমাকে করতে হবে এই রুমে যেটাতে রুমটা আরও ভালো লাগবে, তো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।